চলতি সপ্তাহে রাজধানীর কাঁচা বাজারগুলোতে এক নতুন রাজনৈতিক ও প্রশাসনিক তৎপরতা লক্ষ্য করা গেছে। মঙ্গলবার সকালে আকস্মিকভাবে মহাখালী ও মোহাম্মদপুর টাউন হল কাঁচা বাজার পরিদর্শনে যান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম। বাজার ঘুরে এসে তিনি দাবি করেছেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে সরবরাহ পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। বিক্রেতাদের বরাতে জানানো হয়, আদা, রসুন ও পেঁয়াজের মতো অতি প্রয়োজনীয় পণ্যের দাম আগের চেয়ে কিছুটা কমেছে। তবে প্রতিমন্ত্রীর এই সবুজ সংকেত ও ভোক্তাদের শতভাগ সন্তুষ্টির দাবির পেছনে কতটা বাস্তব চিত্র আর কতটা রাজনৈতিক স্বস্তি রয়েছে তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। কারণ সাধারণ ক্রেতারা উৎসব পার্বণের অন্যতম অনুষঙ্গ পোলাওয়ের চালের দাম চড়া হওয়ার সুনির্দিষ্ট অভিযোগ তুলেছেন, যা প্রতিমন্ত্রীর স্থিতিশীল দাবির ভেতরে এক অদৃশ্য ফাটল ধরিয়ে দেয়। সবচেয়ে বেশি আলোচনা ও গুঞ্জন তৈরি হয়েছে প্রতিমন্ত্রীর একটি রাজনৈতিক মন্তব্যকে ঘিরে। তিনি সরাসরি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ নির্দেশনায় তিনি একের পর এক বাজার মনিটরিং করছেন। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, বাজার নিয়ন্ত্রণের মতো একটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়াকে শীর্ষ রাজনৈতিক নেতৃত্বের নির্দেশের সাথে জুড়ে দিয়ে সরকার কি কোনো বিশেষ বার্তা দিতে চাইছে? তবে প্রতিমন্ত্রী ব্যবসায়ীদের প্রতি এক হুঁশিয়ারি বার্তায় বলেন, ব্যবসায় টিকে থাকতে হলে লাভ করতে হবে, তবে অতিরিক্ত দাম বাড়িয়ে ভোক্তার উপর চাপ সৃষ্টি করা যাবে না। জনগণের ভোটে অতিরিক্ত সরকার হিসেবে জনগণের সন্তুষ্টিকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে তিনি দাবি করেন। বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে প্রতিমন্ত্রী প্রতিটি দোকানে ক্রেতাদের সুবিধার্থে দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্য তালিকা ঝুলিয়ে রাখার কঠোর নির্দেশনা দিয়েছেন। পরিদর্শনকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল উপস্থিত থাকায় তাৎক্ষণিকভাবে বিক্রেতাদের মধ্যে এক ধরনের সতর্কতা দেখা গেছে। সাধারণ মানুষের সংশয়, মন্ত্রীর এই ঝটিকা অভিযানের পরদিন থেকেই আবার পুরনো সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠবে কিনা। কারণ অতীতেও দেখা গেছে, সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে বাজার কিছুটা শান্ত থাকলেও তারা চলে যাওয়ার পরপরই মূল্য তালিকার কার্যকারিতা হাওয়া হয়ে যায়। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।